হ্যালো এভরিওয়ান, চলেন আজকে আপনাদের সাথে একটা অন্যরকম রেসিপি বানাই আর কিছু মনের কথা শেয়ার করি। ছোটবেলায় যখন এরকম আমার মায়ের দেখতাম ভর্তা বানাইতো, অনেক রকম ভর্তা বানাইতো। যেহেতু আমরা বাঙালি ভাই, আমাদের তো ভর্তায় সকাল হলে ভর্তাটা আর ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো আমার মাও সেম এইরকমই ছিল, মাঝে মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম কত রকমের যে ভর্তা বানাইতো, হিসাব নাই। জানতামও না কোনটা কিসের ভর্তা, জিজ্ঞেস করতাম না কখনো। তারপরে খাইতাম আর অনেক মজা লাগতো। প্রত্যেক মানুষেরই নিজের মায়ের হাতের রান্না তো একটা অন্য মতোই লাগে। তো আমার মার হাতের রান্না আমাদের কাছে অনেক মজা ছিল। এখন তো আরো বেশি হাড়ে হাড়েই বুঝি আমার মার রান্না কতটা মজা ছিল। তো মায়ের তখন কোনো সময় বলতাম না। তো ওই যে ভর্তা গুলা বানাইতো, ভর্তা দিয়ে অনেক মজা করে ভাত খাইতাম। বিয়ের আগেই খাইতাম, কিন্তু ভাত খাওয়ার পরে না কেন জানি হাত জ্বলতো, অনেক হাত জ্বলতো। মনে হইতো কি এতগুলা ভর্তা মনে হয় আমার মায় বানায় নাই, সব মনে হয় আমি একাই বানাই ফেলাইছি, এমন একটা অবস্থা। ওই হাত জ্বলা নিয়ে সারা দিন হাতের মধ্যে শুধু ফু দিতে থাকতাম, ফু দিতে থাকতাম, কখন যে হাত জ্বলাটা যাইবো আর কি, এরকম করতাম। তো যখন আমার মায় দেখতো আর কি, আমার মায় বলতো নবাবের বেটি আইছে, আমি ভর্তা বানাইলাম এত কষ্ট করে, আমার হাত জ্বলে না, তার ভর্তা না বানাই শুধু ভর্তা দা ভাত খাইয়াই হাত জ্বলতাছে। এইটুকুতেই তোমাদের এই অবস্থা, বিয়াটা হোক তারপরে না হোক বুঝবা কত দানে কত চাল, এরকম করে বলতো, কথাগুলা মজা করে বলতো। তখন আমরা আবার উত্তর দিতাম, উত্তর তো এমন ভাবে দিতাম, আরো আমি তো পুরো চেত্যা যায় কইতাম আমি বিয়েই করুম না জীবনে, ভর্তা বানায় খামো, এত ঠেকা আবার আমার না। আরো অনেক কিছুই বলতাম বলতাম এরকম করে যদি কাজই করায় তাহলে কখনোই বিয়েই করুম না, এরকম করে আমার মায়ের ঠিক এভাবেই বলতাম। এখন দেখেন সেই মায়ের আদরের মেয়েগুলা সব কিছু শিখে গেছে, এখন আর কোনো কিছু কাউকে বলতে হয় না। এখন আর সারাদিন ভর্তাকে আরো কিছু বানাইলে, 4-5 পদের মরিচ বাটা বানাইলেও মনে হয় হাত জ্বলে না, সত্যি হাত জ্বলে না। অনেক সময় না এই ভর্তাগুলা বানাইতে বানাইতে এইসব কথাগুলা অনেক মনে পড়ে। সেই আগের দিনগুলা যদি আবার ফিরে পাইতাম, মায়েরে তখন বসায় বসায় বলতাম তুমি বইসা থাকো, আমরাই সবকিছু কইরা দেই। আর আমরা মেয়ে মানুষ, মেয়ে মানুষ হচ্ছে ঠিক পানির মতো, যে পাত্রে রাখবেন সেই পাত্রেরই রং ধারণ করে। যে মেয়েগুলা বাবার বাড়িতে এক গ্লাস পানি ঢেলেও খাইতো না, সেই মেয়েগুলাই দেখবেন কত সুন্দর করে সংসার করেও খাচ্ছে। আমার মা আর একটা কথা বলতো, মেয়ে মানুষের কপাল নাকি বান্দির কপাল। এই কথাটা কিন্তু অনেকটাই সত্যি। আপনি যত বড় লোকের ঘরের বউই হন না কেন, আপনাকে কিন্তু রান্না বান্না কোটা বাটা করে খেতেই হবে, একদিন হলেও খেতে হবে। স্বামী বলবে আজকে আমার এটা খাইতে ইচ্ছে করতেছে, তাও আবার তোমার হাতের, কি করবেন তখন? আপনার করতে ইচ্ছা না করলেও স্বামীর খুশির জন্য সেই জিনিসটা রান্না করে দিতেই হবে। কিন্তু বাবার ঘরে থাকলে তো আর সেটা হতো না। মা বাবারে খুশি করার জন্য তখন তো আর কোনো কাজ করতে হতো না। ঠিক তখনই কথাটা মিলে যায়, মেয়ে মানুষের কপাল হচ্ছে বান্দির কপাল। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে, নিজের কিছু সত্যিকারের ঘটনা কথাই বলে ফেলতাম। আমার মা সেম এভাবে কথাগুলা বলতো। আজকে বানাচ্ছি হচ্ছে কুমড়া পাতা দিয়ে চাপা শুটকির বড়া। তো কে কে খাইছেন? আমি কিন্তু কখনোই খাই নেই, এই যে ফার্স্ট টাইম আজকে বানাচ্ছি, তাই একটু অল্প করে নিয়েছি। আর আল্লাহ রে আল্লাহ, এতগুলা শুকনা মরিচ দিয়ে দিছি, এতটাই জাল হয়েছে কি আর বলবো। অনেক কষ্ট করে খাইছি, কিন্তু অনেক ভালোই লাগছে। এইভাবে তো কখনোই খাই নাই। এই যে আমি সবকিছু বেটে বুটে নিছি, আমি কথা বলছি আর এই যে সবকিছু করলাম, এভাবে বেটে নিয়ে এখন এই যে একটা একটা করে এইভাবে পেঁচিয়ে তারপরে তেলের মধ্যে আর কি ভাজবো সবগুলাই। এই যে কুমড়া পাতা দিয়ে আমি ওই যে চাপা আর মরিচ সবকিছু যে বেটে রাখছিলাম সেগুলা ওই যে একে একে পেঁচিয়ে নিছি সবগুলা পাতার মধ্যে। এখন আমি এই যে চাপা শুটকির সেই বড়াগুলা একে একে সব তেলের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। আমি এখানে এই যে ভেজে নিব তেলের মধ্যে, আমি এই যে সবগুলা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপর আমি এই যে উঠিয়ে নিব। এই যে আমার কুমড়া পাতা চাপা দিয়ে আর কি বড়া বানানো শেষ, আমি উঠিয়ে নিছি। এখন একটু ভাত নিব আর ভাত দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। আর এই যে আমি নিয়ে নিছি, আমার প্লেটটা সাজিয়ে নিছি আর কি, এই যে এইভাবে খাবো। অনেক ভালোই লাগছে, মজাই লাগছে, অন্যরকম একটা রেসিপি হয়েছে আর কি। কিন্তু জাল হয়েছে ভীষণ, কারণ আমি মরিচটা শুকনা মরিচটা একটু বেশি দিয়ে দিছিলাম, আর একটা দুইটা কম দিলে হয়তো ভালো হইতো। তো এই তো আজকের মতো ভিডিওটা খাইতে খাইতে শেষ করে দিব। ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে দিবেন আর সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।